দুটি গণক যাদের প্রত্যেকটির আয়তন 64 মিটার কিউব সেন্টিমিটার কিউব বরাবর যুক্ত করা হলে উৎপন্ন আয়তঘনক। আচ্ছা আমরা আগে দেখি আমাদের আগে ডায়াগ্রামটা ঠিকঠাক করে কিনা। মানে দুটো কিউব আছে, কিউব বলতে আমরা সবাই জানি কিউব কি আর গণক কি। আমাদের বর্গক্ষেত্রকে যদি আমরা এটাকে এভাবে লিখি, এটা কিউব হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা কিউব। ওরা বলেছে যে এরকম প্রায় আরো একটা কিউব যদি আমরা দুটি কিউবে যদি আমরা মিলাই, মানে যদি আমরা দুটি কিউব সমান সমান হয়নি কিন্তু সমান সমান দুটি কিউব যদি আমরা মানে একসঙ্গে যদি জোড়া লাগাই ইনটু ইন্ট, তবে একটা আয়তঘনক তৈরি হয়। লাইক এরকমটা ধরে নিতে পারো তোমরা। এটা হচ্ছে কি একটা কিউব, এখানে দেখো দুটি কিউব আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি একটা কিউব, এখানে হচ্ছে একটা, ঠিক আছে। আর দুটি কিউব আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে। মানে দুটি কিউব যখন আমরা এক জায়গায় করলাম তখন মনে করো এরকম দুটি কিউব আমাদের এরকম জোড়া লাগানো হয়েছে, এখানে একটা এখানে একটা, তখন একটা আয়ত বা আয়তঘনক সৃষ্টি হয়। তো আমরা প্রথমটাকে যদি বলি, মানে গণকে কি দিয়েছিল, গণকে ওরা আয়তন দিয়েছিল কত, 64 সেন্টিমিটার কিউব। যখন আমাদের দুটোকে একসঙ্গে লাগানো হয়েছে তখন যেটা ওর আয়তঘন তৈরি হয় বা কিউবয়েড তৈরি হয়, এটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা মানে ম্যাথটাকে শুরু করি। তোমরা প্রথমে লিখবো যে গিভেন, বাংলায় লিখতে পারো দেওয়া আছে। দেওয়া আমাদের কি দেওয়া আছে, একটা কিউবের মানে প্রত্যেকটা কিউবের আয়তন কত দিয়ে দিয়েছে ওরা, 64 সেন্টিমিটার কিউব। মানে কি দেওয়া আছে, যে বাংলা ইংলিশে দুটোটা লিখছি আমি, কি দেওয়া আছে, গণকের আয়তন ইকুয়াল টু 64 সেন্টিমিটার কিউব। আসলে আয়তন মানে হচ্ছে কি ভলিউম আর ঘনক হচ্ছে কি কিউব। তো ভলিউম অফ দ্য কিউব হচ্ছে কত, 64 সেন্টিমিটার কিউব। এখন আমরা জানি কি জানো, আমরা আগে ফর্মুলা লিখেছিলাম যে আমরা জানি না, আমরা জানি উই নো, আমরা কি জানি, আয়তঘনক সরি গণকের আয়তন কত, আয়তন হচ্ছে গিয়ে a কিউব। তো গণকের আয়তন হচ্ছে গিয়ে ফর্মুলা দিয়ে a কিউব, ওইদিকে গণকের আয়তন হচ্ছে গিয়ে 64 সেটা কি ওরা দিয়ে দিয়েছে। তো আমরা কি লিখতে পারবো যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, a কিউব ইকুয়াল টু 64 সেন্টিমিটার কিউব। ওকে ফাইন। এখন আমরা a কিউব মানে 64, মানে দেওয়ার পরে আমাদের a কিউব মানে কত হবে, 64। তাহলে আমরা লিখতে পারবো যে a কিউব ইকুয়াল টু 4 এর কিউব। ঠিক আছে, যায় কারণ 4 ইনটু 4 ইনটু 4 কত হচ্ছে, 4 4 যা 16 এন্ড 64 যা 64। তারপর যদি a কিউব ইকুয়াল টু 4 কিউব হয়, মানে কিউবে যদি আমরা ক্যান্সেল করি, a ইকুয়াল টু আমাদের 4 এসে যায়, মানে মান বসিয়ে দিলে। তো আমাদের a কত হয়, a আমাদের 4 এসে যায়। তার মানে মনে রাখতে হবে যে এখানে যে দুটি যে আমাদের কি ছিল, আমাদের দুটি, একটু ওয়েট করো, আমাদের দুটি যে এখানে আমাদের গণক ছিল, মানে একটার সাইড হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। তাহলে একটার সাইড যদি 4 সেন্টিমিটার হয় তবে দুটি মিলে কত হবে, 4 সেন্টিমিটার কত হবে, এটা টোটাল ডিসটেন্স কত হবে, মানে লেন্থ কত হবে, এটা 8 সেন্টিমিটার। হাইট তো সেমই থাকবে, হাইট কত হবে, 4 সেন্টিমিটার থেকে যাবে, তাই না। এবং সঙ্গে যে আবার যে ব্রেথ যে থাকবে, ব্রেথ অর্থাৎ মানে এদিকে যে কাইন্ডটা, এটা কত হবে, এটাও কত হবে, 4 সেন্টিমিটারও হয়ে যাবে। তার মানে আমরা কি কি পেলাম, হাইট পেলাম, ব্রেথ পেলাম,
এবং কি পেলাম, লেংথ পেলাম। আসলে যখন দুটি জিনিস যখন একসঙ্গে যখন মিলিত করা হয়েছে এন্ড টু এন্ড, তখন জাস্ট শুধু ওই যে লেংথটা যেটা বেড়ে গেল, বাকি হাইটও সেম ছিল এবং এটার ব্রেডটা কি সেম থেকে যাবে। তো আমরা এখানের মধ্যে এগুলো ঠিক আছে, আমরা এখানের মধ্যে এখন বাকিটা আমরা লিখে নিব আমরা কি কি এখান থেকে পেলাম। তো আমরা এখান থেকে কি কি পেলাম, তো আমরা কি পেলাম যে আয়তঘনকটা যে তৈরি হয়েছে, অর্থাৎ এল পেলাম আমরা 8 সেন্টিমিটার এবং বি পেলাম আমরা কত 4 সেন্টিমিটার এবং আর কি ছিল আমাদের এইচ, এইচ কি পেলাম কত আমাদের আবার 4 সেন্টিমিটার। তাহলে কি আমরা আয়তঘনকের ক্ষেত্রফল বের করতে পারবো? হ্যাঁ, কিভাবে বের করতে পারবো? আমাদের সূত্র ছিল যে আয়তঘনকের ক্ষেত্রফল কত ছিল 2 ইনটু LB প্লাস BH প্লাস HL, তাই না? তো এখানের মধ্যে আমরা যদি সূত্রটা বসিয়ে নেই, 2 মানে হচ্ছে 2, LB কত, L হচ্ছে কি আমাদের 8 এবং LB একসঙ্গে আছে মানে কি কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। তো B হচ্ছে কি আমাদের 4 প্লাস BH, B কত আবার 4 ইনটু L কত আমাদের, সরি H কই না, 4 প্লাস HL, H কত আমাদের 4, L কত আমাদের 8 সেন্টিমিটার কিউব, কারণ ওই ইউনিটটা কি দিয়ে আছে, সেন্টিমিটারে আছে। তো আমরা 2টা বাইরে থেকে যাবে, 4 এর কত 32 প্লাস 4 4 কত 16, 4 কত আবার সেম 32, তাই না? তো আমরা এখন 2 দিয়ে আমরা সবকে প্লাস করে নেই, আগে 2 ইনটু থাকবে 32 কত হয় 64 প্লাস 16 কত হবে 674 আর 680 64 আর 16, 4 আর 6 কত হবে 10, 10 এর 0 ইন হ্যান্ড 1, 6 আর 1 হচ্ছে 7, ইন হ্যান্ড 1 হচ্ছে 80, তার মানে আমাদের হচ্ছে গিয়ে 80, তাই না? তো 80 এবং 2 দিয়ে যদি আমরা ইনটু করে নিই, মাল্টিপ্লিকেশন করে নিই, সেন্টিমিটার কিউব, তবে আমাদের কি হচ্ছে, হ্যাঁ সেন্টিমিটার কিউব, তবে কি হচ্ছে আমাদের 160 সেন্টিমিটার কিউব। এখানে বেরিয়ে যাচ্ছে আমাদের আয়তঘনকটি যে তৈরি হয়েছিল ওই আয়তঘনকটির ক্ষেত্রফল। তো আমার প্রথমের ভিডিওতে সবগুলো বলতে পারছি না, কোনগুলো বলবো কোনগুলো বলবো না বুঝতে পারছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য ভুল ত্রুটি হলো ক্ষমা করে দিবেন। এবং যারা যারা আমার সেন্টারে বা আমার টিউশন সেন্টারে জয়েন করার ইচ্ছুক তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আমাদের এখানের মধ্যে মানে আমাদের এই আয়তঘনকটির ক্ষেত্রফলটা পেয়ে গেল। আশা করি ভিডিও বুঝতে পেরেছো, ভিডিও বুঝতে অবশ্যই